এটি আরেকটি স্পন ইনোকুলেশন প্রসেস। এটাকে সাধারণত সেকেন্ডারি স্পন ইনোকুলেশন বলা হয়, কারণ এক্ষেত্রে একটা রেডি স্পন যেটা প্রাইমারি মাদার কালচার থেকে তৈরি করা হয়েছিল, সেই স্পন থেকে আবার অনেকগুলো স্পন তৈরি করে নেওয়া সম্ভব। তার জন্য টেবিল টপটা পরিষ্কার করে নিতে হবে, হাত স্টেরিলাইজ করে নিতে হবে। দেন প্রাইমারি যে আমার স্পনটা আছে সেটাকে ভালো করে একটু ভেঙে নিতে হবে, কারণ এটা শক্ত হয়ে যায় মাইসেলিয়াল গ্রোথের জন্য। আর আমার আগে থেকে রেডি করা গমের যে প্যাকেট সেটাকেও অটোক্লেভ করে রাখতে হবে এবং ঠান্ডা হতে হবে। তারপর মাদার যে স্পনের প্যাকেট, সেই স্পনের প্যাকেটটা খুলতে হবে। তার সাথে আমার যে গমের যেটা নতুন আমরা ইনোকুলেট করবো সেটাকেও একটু ওপেন করে নিতে হবে এবং প্রাইমারি স্পন থেকে কিছু দানা আমরা ওর মধ্যে ট্রান্সফার করব আসেপ্টিক্যালি, মানে ইন ফ্রন্ট অফ স্পিরিট ল্যাম্প অ্যান্ড ল্যামিনার রুট। এবার নতুন প্যাকেটটিকে ভালো করে আবার রাবার ব্যান্ড দিয়ে সিল করে নিতে হবে। করে নেবার পর ভালো করে ওই যে মাদার স্পনটা আছে তাকে নতুন গমের দানার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। দেন আজকের ডেট আর তার সাথে কি কালচার করলাম সেটাকে নোট ডাউন করে ইনকিউবেট করতে হবে।